টানা ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভে উত্তাল ইরান। এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন অন্তত ৫ শতাধিক ও গ্রেপ্তার ১০,০০০-এরও বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের জন্য শক্তিশালী সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গত ১৫ দিনের টানা বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মন্দার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকার পতনের দাবিতে। দেশটির ৩১টি প্রদেশের প্রায় সবকটিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ইসলামী প্রজাতন্ত্রটি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির মতে হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি। গত ৩ দিন ধরে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় তথ্য আসছে বিচ্ছিন্নভাবে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে হাসপাতালগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। নিহতদের স্মরণে দেশটিতে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, ইরানের জন্য শক্তিশালী বিকল্প বিবেচনা করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপও। ট্রাম্পের দাবি, সামরিক পদক্ষেপের হুমকির মুখে ইরান আলোচনার প্রস্তাব দিলেও বৈঠকের আগেই ব্যবস্থা নিতে পারে ওয়াশিংটন। চাপের মুখে কিছুটা নমনীয় প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি দাবি করেছেন, সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ। তবে এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য বরাবরের মতোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের ৪৭ বছরের ইতিহাসে এমন তীব্র সরকার বিরোধী আন্দোলন আগে কখনো দেখা যায়নি। সংস্কারের প্রতিশ্রুতি কি বিক্ষোভ থামাতে পারবে, নাকি পরিস্থিতি আরও রক্তক্ষয়ী হবে? সেদিকেই এখন বিশ্ববাসীর নজর। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।